যে চারজন আধিকারিক এর বিরুদ্ধে যে চারজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছিল, গত 5 তারিখ চিঠি দিয়ে প্রথম চিঠি দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে যে এই 5 জন দুর্নীতির সঙ্গে যুক্ত, সঠিক ভোটার লিস্ট তৈরি করেনি। পরবর্তীতে গত 8 তারিখে 8ই আগস্ট মুখ্য সচিবের উদ্দেশ্যে চিঠি প্রেরণ করে নির্বাচন কমিশন জানায় যে এই যে দক্ষিণ 24 জেলার বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং এইআরও তথাগত মণ্ডল, পূর্ব বর্ধমান ময়না বিধানসভার ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস এবং ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে তাদের এফআইআর করতে হবে এবং চাকরি থেকে সাসপেন্ড করতে হবে এবং বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। এই মর্মে গত 8ই আগস্ট চিঠি দিয়েছিল এবং চিঠিতে ডেডলাইন বেঁধে দিয়েছিল। ডেডলাইন ছিল আজ 11ই আগস্ট। 11ই আগস্ট বিকেল 3টের মধ্যে এই ডেডলাইন বাঁধা ছিল, কিন্তু সে কোনো ব্যবস্থা তো হলোই না, বরং তাদের সাসপেন্ড নয়, নির্বাচনী দায়িত্ব থেকে এক আধিকারিককে সরালো নবান্ন। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ দেখুন। সেই চিঠিতে ছোট্ট চিঠি পাঠিয়েছে নবান্ন নির্বাচন কমিশনের কাছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে এরা খুব ভালো কর্মী, এদের কোনো দোষ ত্রুটি আগে পর্যন্ত পাওয়া যায়নি, তাই এদের বিরুদ্ধে অভিযোগ এখন যদি করা হয়, এফআইআর করা হয়, এদের মনোবল তো যাবেই, প্লাস রাজ্যের অন্যান্য কর্মচারীদের মনোবল ভেঙে যাবে। তাহলে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। শুধুমাত্র সুদীপ্ত দাস এইআরও এবং ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এদের নির্দেশ এই তদন্তের ফলে যেটা বেরোবে সেটা জানানো হবে। এই হলো রিপোর্ট। তাহলে আপনারা বলুন, এইভাবে এত বড় অন্যায় করে, এতগুলো মানুষের ভুয়ো ভোট তৈরি করে যদি তারা পার পেয়ে যায়, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না হয়, তাহলে কি করে আপনার সরকারি প্রশাসনের উপরে পাবলিকের, জনগণের আস্থা থাকবে? দেখা যাক এখন নির্বাচন কমিশন কি ভূমিকা নেয়। নির্বাচন কমিশন যদি শতপ্রণোদিত হয়ে নিজেরা যত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, তাহলে মানুষের নির্বাচন কমিশনের উপরে একটা আস্থা ফিরবে। এটা দেখা যাক কতদূর কি হয়। এই খবরটি আপনাদের জানানোর ছিল, জানালাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।